ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে চলে এসেছি আবার একটা প্রোডাক্টের বা একটা ভালো ইউজফুল গ্যাজেট বলতে পারো, যেটার আনবক্সিং নিয়ে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা অলরেডি জানো যে আমি একটা DJI OSMO ACTION 3 ওন করি। ঠিক আছে, দেখো DJI ব্র্যান্ড বা গোপ্রো যেগুলো আছে সেগুলো সবই বলে যে ওয়াটারপ্রুফ তাদের ক্যামেরাগুলো, বাট তা সত্ত্বেও যা হয় আর কি। তো এত দামি একটা গ্যাজেট এইভাবে শুধু শুধু জলে ফেলতে কারোরই ইচ্ছা করে না, তার জন্য একটা প্রোটেকশন দরকার। আর সেই প্রোটেকশনটাই আজকে আনবক্সিং হবে। এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, এটা একটা ওয়াটারপ্রুফ কেস, ঠিক আছে, ফর DJI OSMO ACTION 3 and 4, যেটা বক্সে মেনশন করা আছে। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, অ্যামাজনে এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যামাজন ফ্লিপকার্ট দুই জায়গাতেই আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর পাশে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনশট। ঠিক আছে, মোটামুটি 1200 টাকার মতন এটা আমার পড়েছে। অনেক দিন ধরেই আমি প্রোডাক্টটা কিনবো ভাবছিলাম, যার কারণে আমি কোনো অ্যাকচুয়ালি দেখো কোনো সি বিচ বা কোনো জায়গায় বা কোনো জলে শ্যুট করতে একটু তো ভয় লাগবেই অবভিয়াসলি। হ্যাঁ, বৃষ্টিতে হয়তো কিছু হবে না, বাট আন্ডার ওয়াটার শ্যুটের জন্য এই ধরনের কভার খুব ইউজফুল আমার মনে হয়। তো চলো কভারটাকে দেরি না করে কভারটাকে আনবক্স করি, এবং কেমন কি সেটাও আমরা একটা টেস্ট করবো, ওয়াটারপ্রুফ টেস্ট ভিডিওর শেষে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে এটাকে আনবক্স করি। সো এই হলো প্রোডাক্টটা, টেলেসিন। লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে লেখাই আছে, দেখো, ফর DJI অ্যাকশন 4 and 3 ওয়াটারপ্রুফ কেস, চায়নার প্রোডাক্ট। ঠিক আছে, দেখেই বুঝতে পারছো। প্রোডাক্টটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম। তো এরকমই নর্মাল একটা প্যাকেজিং এসছে। হ্যাঁ, অ্যামাজনের একটা প্যাকেট ছিল ওপরে, যেটা আমি অলরেডি খুলে ফেলেছি। তো বাকি ভেতরে আর কিছু ছিল না, এরকমই ছিল। এখানে একটা স্টিকার রয়েছে, চলো খুলে দেখি। ভেতরেও তেমন কিছু দেয়নি, এই একটা স্ক্রু দিয়েছে মাউন্ট করার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, স্ক্রুটার কোয়ালিটি নো ডাউট ভালো খুব। আর এই হলো মেন প্রোডাক্টটা, মেন কেসটা। ঠিক আছে, তো এটা ওপেন করতে হয় ঠিক এইভাবে, সামনে থেকে ওপেন হয়ে যাবে। জাস্ট এটা খোলার পর ভেতরে একটা কার্ড রয়েছে, যেটা কোনো কাজের না সেরকম। আর এই একটা জিনিস দেখতে পাচ্ছ, বোথ সাইড টেপ দিয়েছে, মানে ক্যামেরাটা যদি কোনো কারণে প্লেস করতে অসুবিধা হয় বা ভেতরে ঢিলে হয়, তার জন্য এটা তলায় প্লেস করে ক্যামেরাটা রাখলে ক্যামেরাটা খুব টাইট ভাবে বসে থাকবে। এবার মেন ব্যাপার হচ্ছে, এই হলো ক্যামেরা আর এই হলো কভার। এর মধ্যে প্লেস করার জন্য যেটা তোমাকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে, এই যে রাবার ব্যান্ডটা লেন্সের চারিদিকে থাকে, এটাকে খুলে দিতে হবে। এটা খুলে তারপরে এটাকে প্লেস করতে হবে। আর আমার এটা হচ্ছে অ্যাকশন 3, তো দেখলে সুন্দরভাবে বসে গেছে। একটু হালকা নড়ছে, আমি ওই যে আগে বললাম ওই বোথ সাইড যে টেপগুলো দিয়েছে ওটাই তলায় প্লেস করে দিলে তাহলে আর জিনিসটা নড়বে না, একদম টাইট ভাবে বসে যাবে। এইভাবে এটাকে বন্ধ করে আর এটাকে সামনের দিকে এভাবে চেপে দিলে পুরো দেখো বসে গেছে। একদম অ্যাকশন 3 জন্য একদম পারফেক্ট, ফিটিংস নিয়ে কোনো কথা হবে না। যদিও আমার মনে হচ্ছে না সেরকম ক্যামেরাটা নড়ছে কভারটা পুরো বন্ধ করার পর। আর কোয়ালিটি ওয়াইজ যদি বলো, কোয়ালিটি খুব দারুণ। ওপরে এই যে একটা সুইচ রয়েছে, এখান থেকে অ্যাক্সেসেবল, আর এদিকে একটা সুইচ রয়েছে যেটা অন অফ বাটন অ্যাক্সেসেবল করে দিয়েছি। দেখতে পেলে একবার ক্লিক করাতেই ক্যামেরাটা অন হয়ে গেছে। ফুটেজ কোয়ালিটিও মোটামুটি ভালোই রয়েছে, সেরকম কভার পরানোয় যে ফুটেজে কোনো পরিবর্তন বা কিছু। এর বাকি টেস্টিং, এটা ওয়াটারপ্রুফ কি না বা কিরকম কি কাজ করছে সেটা একটা ওয়াটারপ্রুফ টেস্ট আমরা করে নেব, এই ভিডিওতেই থাকবে, সেটা তোমরা দেখে নিও। বাকি এই হচ্ছে ফিটিংস। তো চলো এবার এটা একটা ওয়াটারপ্রুফ টেস্ট করা যাক। সো বন্ধুরা, চলে এসেছি আমরা আউটডোরে DJI এর নতুন যে টেলেসিনের ওয়াটারপ্রুফ কেস, তার ওয়াটারপ্রুফ টেস্টিং করার জন্য। ভিডিওতে একটা জিনিস আমি আগে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওই যে কভারটার একটাই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে যদি ওটা আন্ডার ওয়াটার শ্যুটের জন্য ইউজ করছো তাহলে তো ঠিক আছে, ফুটেজ কোয়ালিটিতে কোনো কিছু ডিফারেন্স হবে না। বাট এক্সটার্নাল মাইক লাগানোর যদি কোনো কল্পনা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কভারটা একটা বাধা সৃষ্টি করতে পারে, কারণ ওটার মধ্যে আলাদা করে কোনো পোর্ট বা জ্যাক ইনসার্ট করার কোনো জায়গা দেয়া নেই। তো সেক্ষেত্রে মোটো ব্লগিং এর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। বাকি আদারওয়াইজ খুব সুন্দর প্রোডাক্ট। দেখা যাক বাকি রেজাল্টটা কি হয়। আন্ডার ওয়াটার টেস্টিংটা আমরা করে নিই, চলো।
সো এইখানে হবে আমাদের আন্ডার ওয়াটার টেস্ট। এই সেই টেরেস পন্ড আমার, যেখান থেকে আমার ইউটিউব ভিডিওর জার্নি স্টার্ট হয়েছিল। প্রথম এই পন্ডেরই একটা আন্ডার ওয়াটার ভিডিও শ্যুট করেছিলাম, বাট তখন ছিল ওটা নয়েজের একটা বেসিক অ্যাকশন ক্যামেরা, আর আজকে আমার হাতে রয়েছে DJI অ্যাকশন 3। তো চলো দেরি না করে রেকর্ডিং স্টার্ট করি। ক্যামেরা আমাদের অন হয়ে গেছে, এবার আমরা রেকর্ডিং স্টার্ট করে ক্যামেরাটাকে আস্তে আস্তে জলে ইনসার্ট করি। দেখতে পাচ্ছ তোমরা, পুরোপুরি ইনসার্ট করে দিয়েছি আমি জলে। অ্যাকচুয়ালি নিচে অনেক গাছ ফাছ রয়েছে, তো প্লেস করতে পারছি না। এই অবস্থাতে এটা থাকুক, কিছুক্ষণ রেকর্ডিং হোক। সো ফুটেজ কোয়ালিটি মোটামুটি তোমরা দেখলে, আশা করি ভালোই আছে ফুটেজ কোয়ালিটি। আর ওয়াটারপ্রুফের ব্যাপারেও কোনো রকম কোনো কম্প্রোমাইজ করেনি কোম্পানি। বাট ওই একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে এক্সটার্নাল মাইক কানেক্ট করা যাবে না। বাকি ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করো প্রোডাক্টটা আমার কেমন লাগলো, সেটা বিল্ড কোয়ালিটি বা বাকি জিনিসপত্র খুবই সুন্দর। বিশেষ করে বিল্ড কোয়ালিটি, মানে একটা রেঞ্জের 1000-1200 টাকার একটা প্রোডাক্ট যেরকম হওয়া উচিত বিল্ড কোয়ালিটি। কারণ এর আগে ওই নয়েজেরই একটা কভার ছিল, ওটাও আমি ইউজ করেছি। ওটা আর এটার মধ্যে টাকা সাধারণ পার্থক্য রয়েছে বিল্ড কোয়ালিটিতে। তো এই হলো ওভারঅল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।